আমি ইনশিওর করতেছি যে ইফতারি থেকে তারাবি পর্যন্ত কোনো লোডশেডিং হবে না, আবার সেহরির সময় কোনো লোডশেডিং হবে না। যুদ্ধ দিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ, তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। যখন পৃথিবীতে যখন এরকম ক্রাইসিস থাকে, এই ক্রাইসিস শুধু আমার একলার না, এই ক্রাইসিস শুধু বাংলাদেশের না, এই ক্রাইসিস ইন্ডিয়ারও আছে, পাকিস্তানেও আছে, সব জায়গায় আছে। সবাই ফোন নিয়ে মার্কেটে ঘুরতেছে এগুলো কেনার জন্য। তো অন্ধকারে যাব না, আলোতে থাকবো, এইটা কমেন্ট করা তো আমার জন্য সম্ভব না। আমরা চেষ্টা করছি যাতে কোনো ডিজাস্টার না হয়, সেটা চেষ্টা করছি। আমরা যদি স্বাস্থ্যবাদী মার্চটা আমরা তাহলে ঠিক মতো চালাতে পারবো আর কি। মার্চের পরে আমাদের যেসব কমিটমেন্টগুলো আছে ওগুলো যদি ঠিক হয়ে যায়, চলে আসে, তাহলে থাকবে না। ইনফ্যাক্ট আমাদের ক্রাইসিস থাকবে হলো ঈদের ছুটি পর্যন্ত। ঈদের ছুটি পর্যন্ত যেটা আছে, এটা যদি ম্যানেজ দিতে পারি আমরা ঠিক মতো সাশ্রয় করে, তাহলে তো ছুটির পরে সব বন্ধ হয়ে যাবে, আমার ডিমান্ড কমে যাবে। তুমি যেটা অন্ধকার বলছো, ডিমান্ড কমে যাবে, আশা করি অন্ধকার থাকবে না। হ্যাঁ, যুদ্ধ বাড়লে সারা দেশ অন্ধকার, সারা পৃথিবী অন্ধকারে যাবে। আমি তো গ্লোবের বাইরে না, তাই না? হঠাৎ করে ডিজেল সেল বেড়ে গেছে, এবং এই ডিজেল সেল হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে বর্ডারের ওপারে চলে যাচ্ছে, কেন বর্ডারের ওপারে দাম বেশি। তো সেটাও তো আমাদের কন্ট্রোল করতে হবে। সেটা কন্ট্রোল করার সেগুলি বললাম, সব সাশ্রয় করবো আর কি। ডু ইউ ফলো ইন্টারন্যাশনাল নিউজ? কি বলতেছে, কত % বাড়ছে অলরেডি? তো বাংলাদেশ কি আপনি গ্লোবের বাইরে? বাংলাদেশ তো এই মানচিত্রের মধ্যে আছে। তো এফেক্ট তো বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে পড়বে। এই জন্য অলরেডি আমি বিডিআর চিফের সাথে কথা বলছি, বিজিবির চিফের সাথে কথা বলছি বর্ডার টাইট করার জন্য। আমরা অল ডিসিদেরকে, বর্ডার এরিয়ার ডিসিকে বলে দিচ্ছি ইয়েতে, এবং ওই এরিয়াতে আমরা ডিজেল বিক্রিতে রেশনিং করতেছি। দিস ক্রাইসিস ইজ বিগার দেন ইউক্রেন ক্রাইসিস। তো এটা তো বুঝতে হবে যে আমরা একটা বিরাট ক্রাইসিসের মধ্যে আছি, এবং সবাই যদি সহযোগিতা না করে, তাহলে এই ক্রাইসিস থেকে উত্তরণ হওয়া খুব কঠিন। কাতারের ইয়েতে রিফাইনারিতে বোম পড়ছে, ইয়েতে সৌদিতে বোম পড়ছে, যারা নাকি মানে প্লেয়ার আর কি ইয়েতে, এই সেক্টরে। ন্যাচারালি একটু হবে, তবে আমরা চেষ্টা করবো। আমাদের কাজ হলো যাতে কম এর মধ্যে পার করে নিয়ে যায়। আমার যা আছে, আমার সাপ্লাই লাইন স্লো হয়ে গেছে, যা আছে সেইটাই আমরা সাশ্রয়ভাবে ব্যবহার করব। আমি যদি চাই যে আমার দেশের ক্রাইসিসে আছে, আমরা সবাই সাশ্রয়ী হই, তাহলে কিন্তু ক্রাইসিস যেটা আছে এটা আমরা চালাই নিতে পারবো। আর আমি যদি মনে করি না দিতে হবে, তাহলে আমাদের তো এখানে তো কিছু করার নেই। সাপ্লাই যখন কাট অফ হয়ে যায়, যুদ্ধ যখন চলে পৃথিবীতে, তখন কি হয় সেটাই হবে। যদি সবাই কোঅপারেট করে তাহলে ঠিক আছে। যেমন আমি ইনশিওর করতেছি যে ইফতারি থেকে তারাবি পর্যন্ত কোনো লোডশেডিং হবে না, আবার সেহরির সময় কোনো লোডশেডিং হবে না। এরকম আমরা প্ল্যান তৈরি করছি। না, লোডশেডিং হয়নি, গতকালেও লোডশেডিং হয়নি। গ্যাস ক্রাইসিস তো হবেই, গ্যাস ক্রাইসিস তো আমি ইনহেরিট করছি, তাই না? সে তো হবেই। আর সবচেয়ে গরমকালে কিন্তু গ্যাসের প্রেশার কমে যায়, হিট হলে পরে কমে যায়।